দয়া করে আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা খেতে পাচ্ছি না, আমাদের বাড়িঘর নাই, আমাদের বাড়িঘর ভাঙাচোরা ঝড়ে পড়ে গিয়েছিল। আমার বাবা 10 দিন আগে মারা গেছে। এই দেখুন আমাদের এখন বাড়ির অবস্থা। আপনারা আমাকে হেল্প করুন। দিদি কেমন আছেন? খুব একটা ভালো নয়, দেখতে তো পাচ্ছেন বাড়িঘর। হ্যাঁ, আসবার সময় দেখতে তো পেলাম। এটা কি তোমাদের বাড়ি নাকি? দিদি আপনাদের বাড়ি এটা? আমাদের বাড়ি। আচ্ছা, ভেঙে গেছে তো বাড়ি। কিভাবে ভাঙলো? পড়ে গেছিল ঝড়ে। ঝড়ে পড়ে গেছিল? ঝড়ে পড়ে গেছিল? হ্যাঁ। 2 দিন আগে যে বৃষ্টি হলো, ভেতরে জল ঢুকে যায়নি? জল ঢুকেছিল? বাতি জ্বলছিল। উপরে শুধু কি ত্রিপলে আছে নাকি, না অন্য কিছু আছে? আচ্ছা, এই তো ফুটো ফুটো হয়ে আছে তো। এই তো জল পড়ে আছে। বাড়িতে কে কে থাকে এই বাড়িতে? আমি 3 জন। আপনারা 3 জন? কে ছেলে মেয়ে নাকি? এটা আপনার মেয়ে? আর এটা? এটা আমার ছেলে। আর আপনার স্বামী? মারা গেছে। মারা গিয়েছে কতদিন আগে? তোমার 10 দিন আগে মারা গিয়েছে তোমার বাবা? কি হয়েছিল? রোডে। ও, রোডে মারা গেছে। তাহলে এখন আপনাদের পরিবার তো একদম পুরো নিশ্চয় হয়ে গেছে তো। কেউ নয় খো। আপনাদের পাশে দাঁড়াবার তো মতো আর কেউ নাই তাহলে? খাবার দাবার কিভাবে আসছে এখন? খাবার দাবার ওগুলো বিড়ি কষ্ট বেঁধে করছে। বিড়ি বাঁধে কষ্ট করে। বিড়ি বাঁধছো, বিড়ি বেঁধে খাচ্ছো? তো এখন বাড়িতে চাল ডাল কিছু আছে? এখন চাল নাই নাই। আজকে রান্না করেছেন? মা করছে। আপনি এই ঘরে করেননি? না, আমরা ভাত করে নেব। চাল নাই। ও, চাল ডাল নাই বলে এখানে রান্না হচ্ছে না। তোমরা পড়াশোনা করো? পরে এখন টাকার জন্য পড়তে পারছি না। পড়াশোনা করো, কিন্তু টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছো না। বাবা কি হলো? কাজ থেকে হোটেল থেকে বাড়ি আসছিল দিয়ে। তোমার বাবা হোটেলে কাজ করতো? হ্যাঁ, হোটেল থেকে বাড়ি আসছিল। হোটেল থেকে বাড়ি আসছিল? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারোনি কিভাবে না হয়েছে? জানেন রাত 12টার সময় ডাক্তার ছিল, 12:30টার সময়। ও বাবা, রাত্রে হয়েছে? রাত্রে একটা হোটেলে দেখতে পাইনি এসেছিল। আমরা দেখতে পাইনি, নিয়ে চলে গেছিল। আচ্ছা, তোমাদের বাবাকে দেখতে পাওনি? কোথায় নিয়ে গেছিল? হসপিটালে চলে গেছিল। দিনে সেদিন তোমার বাবা কথা বলেছিল তোমাদের সঙ্গে? দিনে কেটে ছিল, রাত্রেবেলায় তাও কথা ফোনে বলে হলো, বাড়ি আসছি বলে কথা বলা হলো। আচ্ছা, ফোন করেছিল আপনাদেরকে? ফোন করেছিলাম তো, বললো যে আসছি 10টার দিকে বাড়ি চলে আসবো। টাকার জন্য আমরা পড়তে পারছি না। টাকার জন্য পড়তে পারছো না? না, খেতে তাও পাচ্ছি না খুব ভালো করে। এই ঘরে আছো, তোমাদের কষ্ট হয় না? কষ্ট হয়। কি করবো, কষ্ট তো এখন হয়ে থাকে, বুঝতে করতে পারে না বলে। দিদি, আপনাদের এই ঘরটা যখন ঝড়ে পড়ে যায়, পড়ে যাওয়ার পর কি এটা দাদা থাকতে ঠিক করেছিলেন না পরে ঠিক করেছিলেন? বাবা থাকতে ঠিক করেছে। আচ্ছা, তোমার বাবা থাকতে ঠিক হয়েছে। তারপরে পড়ে গেছে। পরশু দিনের ঝড়ে ওই দেওয়ালটা পড়ে গেছিল? ছালা ফেলা লিয়া খারাপ করা ছিল। এত গরমে থাকতে পারা যায় না, টাকা পয়সা না খেতে পাই না। আগে পড়তাম, বাবা মারা যাওয়ার পর আর পড়তে পারছি না টাকা পয়সার জন্য। তুমি কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস 6-এ পড়ো। তোমার নাম কি? বিষ্ণুপ্রিয়া দাস। বিষ্ণুপ্রিয়া দাস। পড়াশোনা করতে খুব ভালো লাগে? হ্যাঁ, কিন্তু টাকার জন্য পাচ্ছি না। ঠিক আছে, চিন্তা করো না, পড়াশোনা তুমি করো, টাকা পয়সার জন্য চিন্তা করো না, আমরা যথেষ্ট চেষ্টা করব, ঠিক আছে? আর এখন তুমি কি চাইছো? এখন আমাদের বাড়িটা হবে, সেটা চাইছি, চাল ডাল। আচ্ছা, খাবার যাতে হয়ে যায় আর বাড়িটা যাতে হয়ে যায়। আচ্ছা দিদি, এখন আপনাদের কি হলে ভালো হতো? এখন আপনাকে বাড়ি করে দিন, সবাই মেলে সাইডে দাঁড়ান। আচ্ছা আচ্ছা। দিদি, আপনাদের জন্য আমি কিছু চাল ডাল কিনে এনেছি, ঠিক আছে? এখানে 5 কেজি আলু আছে। হ্যাঁ,
দিদি আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ খুশি হয়েছি, কতটা খুশি হয়েছেন? ভালো খুশি হয়েছি। আমাদেরকে খাবার তুলে দিয়ে অনেক উপকার করেছে। তুমি যখন বললে যে তোমাদের বাড়িতে এখন খাবার টাবার কিছু নাই, আমারও খুব খারাপ লাগছিল। কিছুদিন আগে তোমার বাবা মারা গেল, তারপরে বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। আমি ভাবলাম যে আগে তোমাদের খাবারটাই আগে দরকার, ওই জন্য খাবারটা আমি তুলে দিলাম। ঠিক আছে, তো আমি দেখি এরপরে আমি তোমাদের বাড়িটার কি ব্যবস্থা করতে পারি, চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িটা হয়ে যায়। ঠিক আছে, আমি কিছুদিন পর আমি কিন্তু আবার আসবো। হ্যাঁ, আমি খোঁজ নিব যে আপনাদের বাড়িতে চাল ডাল আছে কি না, আর আমি দেখি খুব তাড়াতাড়ি আপনাদের এই ঘরের ব্যবস্থাটা আমি করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো তাহলে।